বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন, ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন। যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে পরাশের ডাল দিয়ে আমি লাই শাক রান্না করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পেঁয়াজের সাথে কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু মশলা দেওয়াটা শেয়ার করিনি, একদম স্বাভাবিক যেরকম লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো জাস্ট দিয়েছি। আর কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, তারপর পরাশের বিচিগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দেব এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাই শাক। তো লাই শাকগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব আর ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। আর এই যে লাই শাক কিন্তু পরাশের বিচি দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজাদার হয়। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করেছি অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত পরাশের বিচিগুলো সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। আর এই তো সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি কড়াইটা আমি পাশের চুলাতে নিয়ে নিয়েছি। আর এই চুলাতে আমি একটু তাড়াতাড়ি করে মাছগুলোকে বেজে নেব। তো মাছগুলোকে আমি প্রথমে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর সেগুলোকে বাজি বসিয়ে দিয়েছি। এদিকে পাশের চুলাতে কিন্তু আরও একটু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এইদিকে আমি কিন্তু আমার মাছ ভাজি হচ্ছে। মাছ ভাজি হয়ে গেলে কিন্তু আমি শাকের মধ্যে দিয়ে দেব। তো মাছগুলোকে এখন আমি উল্টে পাল্টে একটু লাল করে ভাজি করে নিচ্ছি। আমার বাসায় কিন্তু লাল করে ভাজি না হলে কিন্তু কেউই মাছ খেতে পছন্দ করেন না। তো তাই আমি একটু লাল করে সবসময় মাছগুলো ভাজার চেষ্টা করি। আর মাছ ভাজা না হলে কিন্তু কেউই খেতে পছন্দ করেন না। আমার কিন্তু অনেক ভালো লাগে কাঁচা মাছ রান্না করে খেতে। আমার বাসায় কিন্তু কেউই পছন্দ করে না, তাই আমারও আর খাওয়া হয় না। তো কয়েক পিস আমি ভাজা করে নিয়েছি, বাকি কয়েক পিস আমি এই তো বাজারতে বসিয়ে দিয়েছি। তারপর চলে যাব পাশের চুলাতে। এই তো শাকগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ এখানে 5 থেকে 6 পিসের মতো মাছ আমি দিয়েছি। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আমার শাক আর ডাল রান্নাটা হয়ে যাবে। আর মাছগুলোও কিন্তু পাশের চুলাতে আমি সবগুলো মাছ ভাজা করে নেব। আর এই তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।